গুড মর্নিং তোমাদের সবাইকে। তুমি সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব 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 ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম ওখান থেকে। সকালবেলাতে সমস্ত কাজ বাজ করে মানে যত যা ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের চা খাওয়ার বেলা। আর হচ্ছে আজকে বাইরের ওয়েদারটা ঠিক এরকম এরকম লাগছে, মানে মনে হচ্ছে কি এখনো যেন সেই ভোরবেলা হয়তো 6:30 7টা ওরকম বাজে। আর এদিকে মা করছে চা। মায়ের দিকে চা বানানো হয়ে গেছে, একদিকে চা একদিকে দুধ গরম করছে। এই দুধগুলো এখন অবধি তো আমাদের বাজার থেকে তো বাজার এখন অবধি আসেনি বাবা, তো এই দুধটা আগেরই রাখা ছিল ফ্রিজে। তো ওই জন্য মা এখন সকাল সকাল আগে ওই দুধটাকে আগে গরম করে নিচ্ছে। চলো এদিকে দুধ, 1 কেজি দুধ আছে। এই দুধগুলো এখন আমাদের স্টোর করা হচ্ছে, বুঝতে পারলে তো? দুধগুলো স্টোর করে 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 দুধটা দিয়ে হয়তো মালাই বা কিছু যাই হোক কিছু একটা বানাবে মা, ওই কারণে 1 কেজি দুধ জ্বালিয়ে জ্বালিয়ে দেখা যাক। তার মধ্যে তো আজকে আবার দুধ নিয়ে আসবে। তো চলো এবার চাটা খেয়ে নিই। আর চা খাওয়ার বিস্কুট তো আছে, তার সঙ্গে সঙ্গে বাবা আবার এই পাঁপড়টা নিয়ে এসছে। আর এই পাঁপড়টা দিয়ে চা খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে হালকা একটু নোনতা নোনতা তো, আর চা মিষ্টি। আর এই করতে করতে একজন এখন বসে দিচ্ছে এখন পড়তে। এতক্ষণে এখন বই নিয়ে বসছে মনে করে। আর এই যে ঘ্যার ঘ্যার ক্যার ক্যার আওয়াজ, এই হচ্ছে অবস্থা। এখন ওদের বই খুলতে পারেনি, কিন্তু খুলবে, তবে খুলবে, খুলবে। এখন খুলুক, 1/2 ঘন্টা পর খুলুক, আর 1 ঘন্টা পর খুলুক, বই তবে ও খুলবেই, প্রতিজ্ঞাও নিয়েছে একটা। তো চলো আর বেশি বকবক না করে চাটা আবার খেয়ে নিই, তারপরে দেখা যাক কি করা যায়। আর এখানে আমাদের বাজার চলে এসছে, এনেছে শিম আছে, আর হচ্ছে আলু লঙ্কা, এখানে হচ্ছে পালং শাক, ওখানে হচ্ছে ধনে পাতা, আর এখানে হচ্ছে মটরশুঁটিটা ছাড়ানো হয়ে গেছে, আর এখানে যে আদা রসুন লঙ্কাগুলো ছাড়ানো হয়ে গেছে। তো তোমাদেরকে একটা জিনিস আছে, আমার একবার ধনে পাতাটা একবার দেখো, একবার ধনে পাতাগুলো দেখো। আমি এত বড় বড় মানে সার ওষুধ দিয়ে কি অবস্থায়। এই ধনে পাতা কাঁচা কোন জিনিসে খাওয়া যাবে বলো তো? খেলে পরে মানে মানুষ পয়জনে মরে যাবে। দেখো একবার, সেই মনে হচ্ছে কি পালং শাকের মানে পালং শাকের চেয়ে এই ধনে পাতা বড় আর মোটা। ডিফারেন্সটা এখানেই দেখতে পাচ্ছ। তো তার মানে কতটা পরিমাণে সার ওষুধ দিয়েছে। খেলে নিজ্ঞাত মানে ডায়রিয়া হয়ে মরবে মানুষ। হাইব্রিড খেয়ে হাইব্রিড হয়ে যাবে। আর মাছ কি আছে সেটা জানা নাই। মাছ আছে ঠিকই, কিন্তু কি মাছ এখন অবধি, মাছের প্যাকেট এখন অবধি খোলা হয়নি। তো যখন মাছ ধোয়া হবে তখন ততক্ষণ শাকগুলো বেছে নিই আর কি। বাবার দেখো এখন অবধি রোদটা বেরোয়নি, কখন বেরোবে। আর ঠান্ডাতে একদম মানে যা তা অবস্থা হয়ে যাচ্ছে। আর এখানে একদিকে মাছ ভাজা বসে গেছে, আর এখানে রয়েছে এই কটা। আর একদিকে চা বসিয়ে দিয়েছি। তো একদিকে টিফিন করা হবে, একদিকে রান্না করা হবে। যতক্ষণে টিফিনটা করবো ততক্ষণে মাছগুলো ভাজা হয়ে যাবে, তাহলে রান্না করতে আর খুব বেশি সময় লাগবে না। তো কালকের মাছের অনেকটা ইয়ে করে মাছের ঝোল টোল মাছ রয়ে গেছে। আর আজকে আর সেরকম আর কিছুই করা হবে না। আজকে শুধু মাছ দিয়ে কচু দিয়ে ঝোল করা হবে, আর হচ্ছে পালং শাক আর সব কিছু মিক্স করে একটা হচ্ছে সবজি রান্না করবে। তো মা ওই যে ওখানটাতে হচ্ছে সব কিছু করছে, আর ওখানে তো ডিম সিদ্ধ হচ্ছে। তো এই হচ্ছে। আর বাবা মনে হয় বাইরের দিকে কোনো একটা কাজে বাজে কিছু করছে। চলো ততক্ষণ। আর এখানে হচ্ছে দুধ আর রুটি হচ্ছে ভেজানো রয়েছে, এটা হচ্ছে মা খাবে। আর এই চা আর হচ্ছে এই যে ফুলকপি আলু ভাজা দিয়ে মুড়িটা আমি খাবো। এই হচ্ছে আমাদের আজকে টিফিন। তো রান্না বান্না তো আর তো তোমাদের সাথে আর তো শেয়ার করা হলো না কিছু। তো এই যে এখানে হচ্ছে মাছের ঝোল কচু দিয়ে, আর এখানে পালং শাক, ওখানে ভাজা, আর এখানে হচ্ছে কালকের মাছ ছিল, পুরো একদম ধোয়া ধোয়া হয়ে গেল। আর কি বলা যাবে। আর মা একা খেতে বসে গেছে, আর আমরা এখন অবধি খেতে বসিনি। তো সোনু হিসেবে চান দাঁড়িয়ে আছে, এখন অবধি গা মোছেনি। বাবা এদিকে আর আমি মা, এই তো ব্যাস। এবার বাবা গেছে দোকানের দিকে কাজ করতে, আর আমিও বসে পড়ছি। ওরা দুজন যখন খাবে খাবে, না খাবে না খাবে। আর এদিকে হচ্ছে আমার গপু সোনা বসে পড়েছে ফুলের মাঝে। তো কত কত গোলাপ, তোর জন্য এখন ওদের আবার গোলাপ নিয়ে আসা হয়। গোলাপটা আবার বাবার ওখানে পছন্দ করছে। যেন খাবারটা খেয়ে নি। এখন বেজে গেছে বাবারে বাবা 2টো বাজতে চললো, খিদেটাও পেয়ে গেছে। গুড ইভিনিং তোমাদের সবাইকে। ইভিনিং বলতে এখন সবে বিকেল বিকেল হয়েছে, প্রায় 5:30 বাজে। তো এখন এখানে বসিয়ে দিয়েছি দুধ গরম। তো এখানটাতে দুধটা একটু বড় জায়গাতেই দিয়েছি, দুধটা গরম হতে থাক। আর এখানে হচ্ছে চালের গুঁড়ো রেডি। গুঁড়ো বলতে ব্যাটারটা রেডি হয়ে গেছে, এর মধ্যে যা যা দেওয়ার ছিল মা দিয়ে দিয়েছে।
তো এখানে তো এই দুটো তো কমপ্লিট, তো এখানে কিছুই হবে না, এখানেও হবে কিন্তু এখানে অত বেশি কিছু হবে না, দুটো গরম হতে থাক। আর সোনু এখনও তো শুয়ে আছে। আর হচ্ছে বাইরে বাবা গো বাবা, মানে দরজা জানলা খোলা রাখার উপায় আছে? এই টাইমটাতে এত মশা মশা মশা। আর এখানে আমাদের বসে গেছে সাজ, আর এখানটাতে হালকা হালকা জাল দেওয়া আছে যাতে সাজটা সাজাতে হালকা হালকা যাতে একটু একটু গরম হয়। এটা ধুয়ে টুয়ে এটা বসিয়ে দিয়েছে, এটা গরম হতে থাকুক, কারণ এটা একবারেই ফটাস করে মানে খুব বেশি আগুন পেয়ে গেলে এটা ফেটে যাবে। আর মা এখানে ধুয়ে নিচ্ছে থালা বাসনগুলো বিকেলের। তা আমি আর এখন আর থালা বাসনগুলো না আর হাত দিলাম না, মাই এখনকার যত কাজ। আর আমাদের পিলু দিদি দাঁড়িয়ে আছে। পিলু দিদি কিছু বলবে তুমি? পিলু দিদি খুব কষ্টে আছে, পিলু দিদির সমস্ত কটা বাচ্চা অন্য কুকুর মেরে দিয়ে চলে গেছে, যার কারণে পিলু দিদি বেচারা কান্না করছে আর ঘুরে বেড়াচ্ছে। তো চলো এদিকে মা বাসনটা ধুয়ে আসুক, তারপরে এদিকে এগুলো সব রেডি করি। এখানে সব নিয়ে আসতে হবে, কাঠগুলো তো সব নিয়ে আসাই হয়ে গেছে, এবার ওইগুলোকে নিয়ে আসি। তো এখানে আমার পিঠে বানানো শুরু হয়ে গেছে। তো এখানে কটা হয়েছে, এখানে 4টে 5টা, হ্যাঁ 4টে হয়েছে, 5 নম্বর এখনো কড়াইতে রয়েছে। আর এখানে হচ্ছে দুধ তো ফুটে গেছে। তো এবার শুধু দুধটা আর একটু, এবার দুধটাকে এবার সিম করে দেবো, এবার দুধটা এবার হতে থাক, মানে দুধটা আরো বেশি ঘন হতে হবে। আর এখানে এই যে একটা এখানে হচ্ছে, আর হচ্ছে মা, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এদিকে, দাঁড়াও। আর মা করছে বাইরে পিঠে, মা করছে সাজের পিঠে, আর আমি করছি চিতই পিঠে। তো পিঠে যাই হোক না কেন সেটা কোনো বেশি বড় কথা না, মেন হচ্ছে দুধ আর গুড় দিয়ে মানে ভালো করে জাল দিয়ে ওই ঝোলটাই হচ্ছে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর তো বলতে গেলে সেই খেজুরি গুড়ের পাটালি, ওর একটা সেন্টটাই একটা আলাদা, যেরকমই হোক না কেন মানে খেতে একদম অসাধারণ অসাধারণ। এটুকু গুড়ে গুড় আরও রাখা রয়েছে, এইটুকু গুড়ে কিছুই হবে না, এইটুকু ভাঙা গুড়টা ছিল। তো ওইটাই, চলো মায়ের পিঠেটাও তোমাদেরকে দেখিয়ে আসছি। তো মা হচ্ছে এখানে বানাচ্ছে সে যে আগের দিন যেটা বানিয়েছিল সেই পিঠেটাই, সাজের পিঠেটা। এই যে আমরা দুজন দুদিকে দু রকমের পিঠে বানাচ্ছি, কিন্তু আমাদের ব্যাটার এক, সব কিছু এক, লাস্টে যাবেও সেই দুধ আর গুড়ের মধ্যে। তো কিন্তু মানে দুটো পিঠে দু রকমের ডিজাইনের হবে, ওটা একরকম আর এটা একরকম। তো চলো এই তো সবে শুরু হলো, এখন কতক্ষণ লাগবে, এখন অনেকটাই এখন টাইম লাগবে এই সমস্ত বানাতে বানাতে। মা এদিকে বানাক, ততক্ষণ 1 কাপ চা বানিয়ে চাটা খেয়ে নি। এখানে যেগুলো বানানোর দায়িত্ব ছিল আমার সেগুলো সব বানানো হয়ে গেছে, বানিয়ে সেইগুলো আমি হচ্ছে দুধের মধ্যে দিয়েও দিয়েছি। আর এখানে এটা সিম করে বসিয়েও রেখেছি, ওই দিকেরগুলো গরম গরম হবে আর এনে এনে এখানটাতে দেবো। এই বন্ধ রয়েছে, সিম নেই, বন্ধ রয়ে গেছে। আর এখন আমার আর মায়ের দুজনের 2 কাপ চা নিয়ে এখন চললাম, মানে বসে বসে এখন চাটা খেয়ে নিই গরম গরম। চাটা না খেলে পরে আর এখন চলছে না। আর ততক্ষণ এদিকে ভাজাগুলো হয়ে যাক। উপরে রেখেছি দেখো, শুধু এই কটা না, এর আগে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো দুধের মধ্যে রেখে এসেছি, আর এইগুলোকেও গিয়ে এখন গিয়ে দিয়ে আসবো, ততক্ষণ চাটা গিয়ে খেয়ে নি। হ্যাঁ এর সঙ্গে চাটনি আর সাম্বার বানালে ইডলি হয়ে যাবে। না ধরো, সারাটা দিন এত খাটাখাটনির পরে সন্ধ্যাবেলাতে চালের গুঁড়ো করে পিঠে বানিয়ে বানিয়ে সব কিছু রেডি হয়ে গেছে। তো এখন অবধি আমাদের পিঠে খাওয়া হয়নি, কিন্তু গরম গরম ওইটা খেতে মোটেও ভালো লাগে না, একটু ঠান্ডা হলে তবেই বেশি ভালো লাগবে। তো আজকের চেয়ে আবার কালকে ওইটা খেতে আরও বেশি টেস্টি লাগবে, যত বেশি ঠান্ডা হবে। আমার আবার ঠান্ডা পিঠেটাই ভালো লাগে, অত গরম গরম ভালো লাগে না। তো শুধু আমি না, আমাদের ঘরে যে কজন আছে আমাদের সবারই ঠান্ডাটাই বেশি ভালো লাগে। রাতের বেলাতে খাওয়া হবে না কেন, খাওয়া হবে কিন্তু সেই পরিমাণে, তবে ঠান্ডাটা যতটা মজা গরমটা ততটা ভালো লাগে না। তো চলো যাই হোক, আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখাবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণে জানতে খুব 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 ভালো থাকবে। এখন আমাদের টাটা আর গুড নাইট।